ছেলেদের কি গাছের মেহেদি দেওয়া যাবে? মানে ছেলেরা হাতে বা কোথাও গাছের মেহেদি ব্যবহার করবেন কিনা? প্রথম কথা হলো, চুলে দাড়িতে কালো হয়ে গেলে, সাদা হয়ে গেলে সেগুলোকে লাল করার জন্য মেহেদি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক ছেলেরা বিয়ের সময় মেহেদি পরে, 2 হাতে মেহেদি দেয়, আছে না নেই? আপনাদের এলাকায় আছে? এই ছেলেগুলো কি ছেলে না মেয়ে এটা টেস্ট করা উচিত, হরমোন টেস্ট করা উচিত। কারণ হাতে মেহেদি দিবে মেয়েরা, ছেলেরা না। পরিষ্কার ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, তিনি মেয়েদের গাছের মেহেদি দিতে উদ্বুদ্ধ করেছেন। ছেলেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কোন মেয়ে প্রথম কথা হলো কিছু চুলে দাড়িতে কালো হয়ে গেলে, সাদা হয়ে গেলে সেগুলোকে মেয়ের হাতে মেহেদি না দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু চোখে পড়া অনেক ছেলেরা যে বেশি মহিলাদের সাইড থেকে হাত আসে না, হাতে মেহেদি দেয়, কোনো আছে হাত নাকি? তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেগুলো মেহেদি চিন্তাও করতেন না, মেয়েদের হাতে মেহেদিকে অ্যাপ্রিশিয়েট করতে টেস্ট করা উচিত। অনেক ছেলেরা বিয়ের সময় মেহেদি পরে, হাতে মেহেদি দিবে মেয়েরা, হলো মেয়েদের জন্য। পরিষ্কার ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, তিনি মেয়েদেরকে পরিবারে মেহেদি দিতে উদ্বুদ্ধ করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কোন মেয়ে মেয়েদের কিছু সাজ সজ্জা সারা পুরুষরা দিয়েছেন বা নিয়েছেন। এখন মেয়ের হাতে মেহেদি না দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে, ছেলেরা মেয়ের বললেন যে মেয়েরা ছেলেদের সাইড থেকে হাত, এটা কি আবার অফিশিয়ালি কোনো পুরুষের হাত নাকি? এস্টাবলিশ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহেদি চিন্তাও করতেন না। তামাশা শুরু, মেয়েদের হাতে মেহেদি অ্যাপ্রিশিয়েট হয় না, আমরা মনে করছেন এমনি হয়েছে। শুয়ে সময় মেহেদি ছেলেদের বছর আগে সাজ বলে মেয়েদের জন্য কি হবে, মেয়েদেরকে শরীর বলতে প্রতিজ্ঞা করা ছিল, ছেলেদের পরিপাটি পরিচ্ছন্ন থাকবে যথেষ্ট। আর মেয়েদের যে বেশভূষা, অবশ্যই যে সাজ সজ্জা সেটা পুরুষরা ধারণ করবে না। এখন গোটা পৃথিবীতে যে একটা ট্রেন্ড চালু হয়েছে, ছেলেরা মেয়ের পরিবর্তন করা এবং মেয়েরা ছেলের গ্রহণ করা, এটাকে আবার অফিশিয়ালি ছিল আপনারা সে শয়তানি এজেন্ডা সেটা বাস্তবে দেওয়ার যে ষড়যন্ত্র তামাশা শুরু হয়েছে, এটা এমনি হয় না, আমরা মনে করছি এমনি হয়েছে। শুনে 1400 বছর আগে যে সমস্ত পুরুষ মহিলাদের কি হবে, শয়তান তার প্রতিজ্ঞা করেছিল চলে বাইরেন না, পুরুষ মহিলাদের মতো, মহিলা পুরুষদের মতো। শয়তান সে প্রতিজ্ঞা করেছে অবশ্যই অবশ্যই সে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করবে, নারী পুরুষ, পুরুষ নারী, এই যে সৃষ্টিতে পরিবর্তন করা এবং একাকার করে ফেলা, এটা শয়তানের সংকল্প ছিল, এটা শয়তানি এজেন্ডা, সেটা বাস্তবায়ন করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহু মিনাল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল। যে সমস্ত পুরুষরা মহিলাদের আর মহিলারা পুরুষদের বেশ ধারণ করে, পোশাকে আশাকে চলনে বলনে পুরুষরা মহিলাদের মতো, মহিলারা পুরুষদের মতো, আল্লাহ তাআলা লানত তাদের উপরে বর্ষিত হয়।